এই পৃথিবীতে এমন অনেক ছোট কাজ আছে যেগুলো আমরা তুচ্ছ মনে করি, কিন্তু সেই ছোট কাজটাই হতে পারে আমাদের জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ। বহু বছর আগে একজন সাধারণ মানুষ ছিল। তার জীবনে তেমন কোনো বড় ইবাদত ছিল না। নামাজে ছিল গাফিলতি, আমলেও ছিল দুর্বলতা, কিন্তু আল্লাহ তার অন্তরের অবস্থা জানতেন। একদিন প্রচণ্ড গরম এসে মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছিল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল, প্রাণ প্রায় বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সে একটি কূপ দেখতে পেল। অনেক কষ্টে সে কূপের কাছে গেল এবং ঠান্ডা পানি পান করল। আল্লাহর রহমতে সে আবার প্রাণ ফিরে পেল। কূপ থেকে উঠে সে দেখতে পেল একটি কুকুর তৃষ্ণায় কাতর হয়ে হাঁপাচ্ছে। জিভা বের করে সে মাটিতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পানির কাছে পৌঁছাতে পারছে না। লোকটি তখন মনে মনে ভাবল, আমি যেমন একটু আগে তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলাম, এই প্রাণীটিও ঠিক তেমনি কষ্ট পাচ্ছে। সে কূপের ভেতরে থেকে তার নিজের মোজা খুলে তাতে পানি ভরল। এরপর সেই কূপের পানি কুকুরটিকে খাওয়ালো। এই ছোট্ট দয়ার কাজটি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হল যে আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে প্রবেশ করেছে। এই হাদিস আমাদের শেখায় আল্লাহর কাছে আমলের পরিমাণ নয়, বরং দয়া আর নিয়তই সবচেয়ে মূল্যবান। মানুষ হোক বা পশু, প্রত্যেক জীবিত প্রাণীর প্রতি দয়াতেই রয়েছে সওয়াব। হয়তো আজ আপনার একটি ছোট দয়ার কাজই একদিন আপনার জান্নাতের দরজা খুলে দেবে।